বলে গণ্য হবে। কী করে আমরা তাকে সাধু বলবো? দেবতাগণ বলছেন এটা কী করে, ইট ইজ ইম্পসিবল ফর আস। তো দিয়ে ভক্তনাথ ঠাকুরকে ওরা প্রার্থনা করেছেন যেটা যদি একটু মীমাংসা করে দিন গীতার এই শ্লোকের অর্থটা, যে কাকে আমরা মহাত্মা বলবো, কাকে পরমহংস বলবো, কাকে সাধু বলে গণ্য করবো, না ওই অনন্য ভাব, ভজতে মাম অনন্য ভাব, যারা অনন্য চিত্তে আমার ভজনা করে। কৃষ্ণ বলছেন অর্জুনকে, এখন অনন্য চিত্ত মানে তার কিন্তু চিত্তটা অন্যদিকে যায় না, প্রভুর চরণ চিন্তা ছাড়া, সেই হচ্ছে অনন্য ভাগ। যে অনন্য ভাগ হয়ে যে প্রভু ভজনা করছে, সে যদি আগে শুদ্রাচারীও থাকে, প্রভু কিন্তু দেখবেন না, সে মহাপাপীও থাকতে পারে, মহাপুণ্যবান থাকতে পারে, কিন্তু ভজতে মাম অনন্য ভাগ, যখনই অনন্য ভাগ হয়ে যে ভজনা করছে মানে হ্যাঁ, সেখানে অনন্য চিত্তে ভজনা করছে, সেখানে কিন্তু তার অসাধুত্ব চলে গেছে। অসাধুত্ব কিন্তু কৃতম অকৃতম করাটা না করা হয়ে যাবে। ওই এতে বলেন, পদ্মাবলিতে বলেন যে যদি মধুমথন তদঙ্গি সেবা হৃদি বিদধাতি জহাতি বা বিবেকী তদ অখিলমপি দুষ্কৃতম তিলকে কৃতম অকৃতম নকৃতম কীর্তন সর্ব। যারা মধুমথন প্রভুর যারা সেবা করছে, যদি মধুমথন তদঙ্গি সেবা হৃদি বিদধাতি জহাতি বিবেকী, তারা হৃদয়ে বহু অসৎ চিন্তা অন্য চিন্তা করতে করেছে, তাদের সেই করাটা না করা কৃতম অকৃতম। আর যারা প্রভুর ভজনা করে না, যারা প্রভুর চিন্তা করে না, কৃতম অকৃতম নকৃতম কীর্তন সর্ব, তাদের না করাটা সব করা হয়। তো এই জন্য দুঃশাসনে ভীমসেনের যে দুঃশাসনের রক্তপান, এটা কিন্তু ধর্ম হয়ে গেল। কেন ধর্ম হলো সেটা সকল সাহিত্যিকরা, ওই আমাদের রামায়ণী কথার জায়গার নামটা বেশি করে, তো রামায়ণী কথায় আমরা পরিচিত আগে, তো তারা এই জড়জাগতিক ব্রেন দিয়ে তার প্রভু রামচন্দ্রের পুত্র চরিত্রকে বিচার করেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। এই জন্য প্রণত চিত্তে আমরা সাধুর কাছে যদি শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধটা থেকে যদি ভগবান রামচন্দ্রের পুত্র চরিত্র শুনি, তাহলে কিন্তু রামচন্দ্রকে ওই উল্টো পাল্টা বিচার আসবে। তিনি সাক্ষাৎ ভগবান, কৃষ্ণই রাম, কৃষ্ণই নৃসিংহ, নৃসিংহদেব, কৃষ্ণই বড়। এই জন্য শ্রী গোস্বামী প্রভু সন্দর্ভে বললেন, কৃষ্ণ সন্দর্ভে তিনি রামচন্দ্রের অংশী, এই জন্য মহারাম, তিনি নৃসিংহদেবের অংশী, এই জন্য মহানৃসিংহদেব। তো এখন এরা সকলেই পূর্ণপূর্ণ সনাতন, কিন্তু কৃষ্ণের অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, এরা সব 60 গুণ। এখন এখন ভগবান রামচন্দ্র বা অন্যান্য অবতারগণ, এমনকি বসুদেবানন্দ বাসুদেব, এরা কিন্তু 60 গুণ সম্পন্ন। এরা কিন্তু পরমেশ্বর না, এরা ঈশ্বর। এরা অবতারই না, অবতার। তো কিন্তু রামচন্দ্র কিন্তু কৃষ্ণেরই অংশ। এই জন্য স্কন্দ পুরাণী আদি চতুর্ভুজ মধ্যে বাসুদেব বলে, বাসুদেব সংঘর্ষণ প্রদ্যুম্ন, বাসুদেবই কিন্তু ভগবান রামচন্দ্র। এই জন্য এখন ওখানে 3 প্রকার রসে পূজিত হবে। এমনিতে হয়তো মূলত 4 প্রকার রস দেখা যাচ্ছে, শান্তদাস, সখ্য, বাৎসল্য, এই 4টি রসে পূজিত হচ্ছে। কিন্তু সখ্যটা কিন্তু অর্থে, এই জন্য বহুবাদ ছিল ষষ্ঠ পরমগুরুদেব 3.5 প্রকার বলে, মানে শান্ত, দাস্য, বাৎসল্যটা পূর্ণরূপে হয়েছে, সখ্যটা কিন্তু গৌরব সখ্য, মানে বিশ্রম্র সখ্য নেই, এই জন্য বিশ্রম সখ্য, অর্থ সখ্য, এই জন্য 3.5 প্রকার রসে।
কিন্তু নন্দন কৃষ্ণ গৌরী বৈষ্ণবগণের নিত্যপার্শ্ব ব্রজরাজ নন্দন কৃষ্ণ বনমালীজি, তিনি 5টি রসে পরিপূর্ণরূপে পূজিত। শান্তদাস সূক্ষ্মবাস্ত্র মধু 5টা রসেই কিন্তু পূজিত হচ্ছে, কিন্তু ভগবান রামচন্দ্র কিন্তু মধুর রসে পূজিত হবেন না সকলের কাছে। তিনি একপত্নী ব্রত ধর, তিনি জানকীনাথ, তিনি কিন্তু সীতা দেবী ছাড়া অন্য কারোই পানি গ্রহণ করবেন না। এই মধুর রসে কেউ কিন্তু রাম ভক্তরা সেবা করতে পারবেন না। এখন রাম ভক্তগণের মধ্যে বেশিরভাগই কিন্তু দাসরসের ভক্ত, সখ্যরসে রয়েছে, তাদের সংখ্যা কম। এই দাসরসের মানে পার্শ্বদ ভক্ত এবং বীর ভক্ত হচ্ছেন হনুমানজি। যেখানে প্রভুর অমর্যাদা দেখছেন, একবারে পুরে ছারকার করে দিলেন, মানে পুরো লঙ্কা দাহ হয়ে গেল। আমাকে বেঁধে রাখবি, আগুন দিয়ে আঙুল ধরেছিল, একবারে পুরো ছারকার করে লঙ্কা দাহ হয়ে গেল। এই জন্য আমরা ঈশ্বর তত্ত্ব, প্রভু তত্ত্বকে এখন তত্ত্ববিদ ভক্ত সাধুর কাছে, গুরু নিত্যানন্দের কাছে আমরা জানবো তত্ত্ব কথা, সিদ্ধান্ত কথা। সিদ্ধান্ত জ্ঞানটা দরকার আছে। চৈতন্যকর বলে, এই সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। সিদ্ধান্ত জ্ঞান দরকার আছে, নাহলে চিত্তটা দৃঢ় হবে। চিত্ত দৃঢ় হইয়া লাগে সিদ্ধান্ত জ্ঞান হইতে। এবং গুরুতত্ত্ব, গৌরাঙ্গ তত্ত্ব, রাধা তত্ত্ব, পঞ্চতত্ত্ব, নিত্যান্ত তত্ত্ব, এবং তত্ত্বজ্ঞান দরকার আছে। তাহলে কিন্তু অনুরাগটা বাড়বে আর চিত্তটা দৃঢ় হবে। চলে